তো সব ফ্রেজ মনে হয়। ভাই 2 নাম্বারটা ফ্রেজ একদম পুরা। ভাই টাইম ফলো করেন কিন্তু। ভাই 4 নাম্বারটা হবে 2-4। সমস্যা নেই ভাই, যেভাবে কমপ্লিট করাই দিব না। নিজে নামেন, টাইম দেখেন। আচ্ছা ইজি, কোনো ফ্যাক্ট না। দুই বিকজ দ্য টেস্ট হ্যাজ হ্যাড বিন ডেমড ইনঅ্যাকুরেট। ডেমড মানে কি জিনিস? ডেমড কি? বাকি সব পুরোটুকু সময় একটা প্রশ্ন করে দিবেন, সমস্যা নেই। গণ, আচ্ছা। তার হচ্ছে টেস্ট হচ্ছে ইনঅ্যাকুরেট ছিল। The findings we obtained, the findings we obtained are আর findings কি জিনিস? Findings মানে তথ্য। The তথ্য we obtained are গোপন ছিল। valuable, interesting। এ কি 3 নাম্বারটা কি ব্ল্যাঙ্ক নাকি? 4 নাম্বারটা চার কি নম্বরটা ব্ল্যাঙ্ক নাকি? মিসিং। মিসিং করে দিছে। এ হাই আবার হাই, কিরকম? এটাও তো চার হতে পারে। নাম্বারটা অ্যান্সার হলে কি হবে? ওই যে চার তাহলে তো নম্বরটাও আগা করা ছিল মিসিং না। হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। মানে কোনো কিছু নাই। না, এখানে বলা আছে যে যে আপনার যে টেস্টটা ছিল সেটা হচ্ছে ইনঅ্যাকুরেট ছিল। তাই তথ্যগুলো আমরা যেগুলো অবটেইন করছি মানে পাইছি সেগুলো কি ভ্যালুয়েবল না ইন্টারেস্টিং না ওয়ার্থওয়াইল নাকি ইনকনক্লুসিভ। আচ্ছা ইনকনক্লুসিভ কিছু হবে তো ভাই, ইনকনক্লুসিভ, মীমাংসাহীন। ভাই হলে হচ্ছে আপনার চার হতে পারে। নাম্বারটাই হবে, তাছাড়া আপনার অন্য মীমাংসাহীন কোনোগুলা হবে হতেও না। পারে, যেহেতু কি গোপন ছিল। ওয়ার্থওয়াইল? ওয়ার্থওয়াইল এটা কি উপযুক্ত না রে ভাই? হইলে 5 নাম্বারটাই হবে। হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার এখানে বলা আছে যে আপনার যে টেস্ট আপনারা ওরা করেছিল ওটা হচ্ছে ইনঅ্যাকুরেট ছিল, মানে ওটা আপনার মানে মানে ভুল ছিল। তা যে কি বলে দ্য ফাইন্ডিংস উই অবটেইনড আর মানে যে তথ্যগুলো আমরা পাইছি সেগুলো হচ্ছে আপনার হচ্ছে কি ছিল, নিশ্চয়ই সেটা কোনো পজিটিভ হবে না, নেগেটিভই হবে। তো এখন হলে ওইটাই হবে ভাই, দেন দেন, তাছাড়া আপনি যান, তিনটার একটা। ফিনিশ করেন। নেক্সট ফিনিশ করেন। আচ্ছা ওয়েট, ফার্স্টেরটা একবার আমি কনফার্ম করে নিই। সময় কিন্তু 80 সেকেন্ড আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আমার এখানেও টাইম আছে। আত্মবিশ্বাসহীন। আচ্ছা দেন, ওয়ান টান হওয়ার পসিবিলিটি বেশি। ব্যারেল হতে পারে আর ওয়ান টান হতে পারে। নিচে নামেন, নিচে ফিনিশ আসছে। হুম, যান দেখেন কি অবস্থা। ওকে, কংগ্রাচুলেশন। ও আপনি তো এর আগে টেস্ট দেননি, আপনি তো এটা ফার্স্ট টাইম টেস্ট দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, কপাল এটা। এই যে দেননি দেখা যাচ্ছে যে এখানে না লেখায় দেখাইতো যে নট স্যাটিসফাইড একটা। এবার কম দিছে। হুম, কি হয়েছে ভাই, পাস হয়ে গেছে? ও আপনার কি, আপনার বিদ্যুৎ চলে গেছিল না আগে একবার করতে গিয়ে? ও তাহলে আপনার টাইমটা কাউন্ট হয় নাই, মানে ওটা হিসেবের মধ্যে নেয় নাই আর কি, বিদ্যুৎ চলে গেছিল তো এই জন্য। আর কারো তো বাকি নাই এই ব্যাপারটা নিয়ে নাকি? হামিদা পা, আপনি আপনি স্ক্রিন শেয়ারে আসেন না, এত পরে বলতেছেন। হামিদা পা তো প্রতিদিন ক্লাস আসে না, আপনি এত মিস করলেন কিভাবে? ক্লাস ইসে আসেন, না, স্ক্রিন শেয়ার। গত দিনে আসছিল, তার আগের দিন আসছিল তখন। রান্তু ভাই বুঝছেন ব্যাপারটা, যে আপনি না থাকলে মানে কতটা মিস করে সবাই। ভাই আমি কই হামিদা কই পা, আপনার আপনার তো কথা কোনো বলতে মেসেজ বলতে আসে নাই। স্ক্রিনটা আমি শেয়ার করে ফেলান,
দেরি ও, করেন না। কবে দিছেন? তা আপনি 2-3 দিন আগে দিছেন, খেয়াল করি নাই। শোনেন, প্রান্ত ভাইকে কে এসএমএস করেন না, প্রান্ত ভাইকে এসএমএস না করে ওনাকে সরাসরি ফোন দেবেন সবাই, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন হ্যাঁ, দেবেন। ফোন দিলে সবথেকে ভালো হয় কি জানেন, মনে করেন দেখা গেল ফোনটা এক কোনায় পড়ে থাকলেও হ্যাঁ, ফোন আসলে বোঝা যায়, ফোন ঠিক আসলে আছে, ওটা কিন্তু ফোন মনে করেন এই পিক মেসেজ আপ আসলে মানে টের রিসিভ পাওয়া যায় করা না যায়, মাঝে কিন্তু মাঝে। এসএমএস করলে পরে ওইটাকে দেখতে হবে, তারপর এসএমএস লিখ মানে টাইপিং করতে হবে, তারপর সেন্ড করতে হবে। তো অন্য কোনো কাজ হাতে থাকলে এগুলো একটু ঝামেলায় আর কি, খাস করে প্রান্ত ভাইয়ের জন্য। অবশ্য আমার নিজের কথা কখনো বলবো না আমি, যাই হোক। তো এই কাজটাকে করবেন না, সবাই ফোন দিবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আপনি চলে যান, জায়গা মতো চলে যান। হ্যাঁ, ফার্স্টে ঢুকেন। লগ ইন করেন। কই অরিফ, অরূপ ভাই, তারপরে আশা ভাই, কি বলেন বলেন না কেন, চুপচাপ আছেন কেন? হামিদ আপা করতেছে, বলবেন না একটু? জি জি বলতেছে একটু, উনি আছি একটু উনি সাথে। কোন দিক থেকে কোন দিক যাইতেছে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন সেটা দেন। অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করছেন না? হ্যাঁ হ্যাঁ না করলে তো এই পর্যন্ত আসার কথা না, ফ্রন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ না। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে নাই উনি? আচ্ছা দেখেন, ওই যে উপরে ফলো করেন, রেজিস্টার ফর ফ্রি, ওই যে উপরে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ দেন, এটা বাদ দেন, আপনার জন্ম তারিখটা দিয়ে দেন। আমি তো আগে খোলেন না অ্যাকাউন্ট। আপনি তো বলেনও না কিছু যে আপনি অ্যাকাউন্ট খুলছেন। এতদিন সবাই তো বলতেছে যে আপনার আপনার তো এক্সামের জন্য আপনি ডেট করতে পারতেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা তো খুলে রাখবেন। আমি বুঝতে পারি নাই যে ওনার অ্যাকাউন্ট খোলা নাই, আমি জানি যে ওনার পরীক্ষা হয়তো বা দেওয়া নাই। আমি তো সেটাই জানি যে ওনার এক্সাম দেওয়া হয় নাই, সবাই ওনার তো অ্যাকাউন্ট তাই খোলা। জানে। মামুন ভাইয়া, আমিও কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেন নাই? খুলি নাই। ভালো। সেদিন ট্রাই করলাম, হেল্প করতে এলেন, পরে অনেক রাত হয়ে গেল, চলে গেল। না ভাই, আমি তো পারলাম না। আপনি বললেন যে গ্রামীণ সিমে হবে না, আমার তো আর সিম নাই। আহ, পরে আমাকে বললেন যে আমার এই এখানে আপনি ভিপিএন করতেন। বললেন, আমি আপনি করলাম। আপনি বাদে VPN আমার আপনি এখানে করলেন। কি আছে, 14 জন লোক আছে। কারো কাছ থেকে একটা নাম্বার নিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নিয়েন ভাই। গ্রামীণ সিম হবে না মানে বুঝলাম না কথাটা। নাম্বার নাই, যে ভালো পারবে তার নাম্বারটা আমাকে দিয়ে আমি। লিমা আপা তো প্রতিদিন করে ক্লাস তো বেশি গেছে। আমি প্রতিদিন বাবা গ্রুপে গেছে আপনি ইমেল পাসওয়ার্ড না, নতুন একটা পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ হ্যাঁ, যেটা আবার ভুলে যান না কিন্তু। আমি কি গ্রুপে আসবো? লিমাপা, আপনি করেন, এখন আপনার দরকার নাই, আপনার ওইটা সমস্যা, তো আপনি গ্রুপেই করেন। যখন আমরা গ্রুপে আপনি রাত্রে বসে না, ওইখানে একটু বসেন আপনি, ঠিক আছে? আমি দরকার ঢুকবানি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা।
আচ্ছা দেন ফরিদপুর দিয়ে দেন ভাই। এখানে কিছু দরকার নাই, আপনি জিপ কোড দেন। হুম সিটি ফরিদপুর দেন। দেন ফরিদপুর দেন, ফরিদপুর ফরিদপুর নিচে দেন ঢাকা, তারপর দেশ বাংলাদেশ। সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দেন, ওই যে নিচে বাংলাদেশ। তারপর যেগুলো আছে টিক মার্ক দিয়ে দেন, সবগুলো টিক মার্ক দিয়ে দেন। সাবমিট ক্লিক করেন। পাসওয়ার্ড টু শর্ট, পাসওয়ার্ড ছোট হয়ে গেছে, পাসওয়ার্ড ভালো করে একটা বড় করে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা দিবেন হইতেছে আপনার একটা বড় অক্ষর দিবেন, তারপরে কিছু ছোট অক্ষর দিবেন, তারপরে সংখ্যা দিবেন, তারপরে আপনার একটা চিহ্ন ব্যবহার করবেন। স্পেশাল ক্যারেক্টার। মিনিমাম 8 অক্ষর দেন, মিনিমাম 8 অক্ষর, ঠিক আছে? অক্ষর, ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিক্স করবেন, আর মাঝখানে কোনো সংখ্যা এবং কোনো সিম্বল ব্যবহার করবেন, চিহ্নগুলো ব্যবহার করবেন, তাহলে পাসওয়ার্ড হবে। সেভ দেন, সেভ দেন, সেভ দেন। আপনার ইমেলে যান, ইমেলে বাড়তি ট্যাব দিয়ে ইমেলে যান। ওয়েলকাম টু মাইক্রোসফট। প্রথম ওপেন করেন ইমেল, প্রথমটায় যান, প্রথমটায়। এটা না তো, এর উপরে হ্যাঁ, প্রথমটাই বললাম। কাটেন, ব্যাকে যান, ব্যাকে যান, এখানে ক্লিক করেন, এই যে সার্চ, হ্যাঁ ওর উপরে যান, উপরে এই লিংকে এখানে ক্লিক করেন। ক্লিক ক্লিক দেন। এখন কি জব এই জায়গা দেবো, জবে ক্লিক করবো। হ্যাঁ যাবে, ক্লিক করেন। মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে না ওনার, ওই যে মেম্বারে দেন, মেম্বারে, মেম্বারে ক্লিক করেন। আগে মেম্বারে ক্লিক করেন, এখানে ক্লিক করুন। এরকম হলো কেন একটা, ওনার নাম্বার নিল না। হ্যাঁ কি হয়ে গেল আমারটা। না আপাতত সব ঠিক আছে। নাম্বার নিল না বুঝলাম না তো, অ্যাক্টিভ করতে তো নাম্বার লাগে, আমাদের নাম্বার নিল।
ওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। মামুন ভাই, হ্যাঁ ভাই বলেন, আমি আসছি ভাই। ওনার নাম্বার না নিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে নাম্বার ছাড়াই? জি ভাইয়া, কি হয়ে গেল? আচ্ছা যাই হোক, কিছু ভাই, টেনশন আপু, করার কিছু নেই, জবে আপনার যান তো। কপাল ভালো, আপনার এটা সমস্যা নাই, কিন্তু আপনি জবে যা দেখেন যে ঠিক আছে কিনা। আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন তো। অ্যাকাউন্টে আর মামুন ভাই, হ্যাঁ অ্যাকাউন্টে ক্লিক করেন। এই যে দাদা, ডান দিকে না, এই যে পাশে দেখেন ডান দিকে অ্যাকাউন্ট লেখা আছে। এটা কি? ভাই, এর ফোন নাম্বার এখনো ভেরিফাইড হয় নাই। ওই যে ফোন নাম্বার ভেরিফাই আপনি জবসে ক্লিক করেন তো। জবসে যান। আর জবসে যান, নিচে আসেন, একটা জবসের উপর ক্লিক করেন। মডিফাই ইওর নাম্বারে ক্লিক করেন। সবার নিচে দেখেন লেখা আছে মডিফাই ইওর নাম্বার। এটা এটা ওই যে সব, হ্যাঁ ক্লিক করেন। এই এখান থেকে নাম্বারটা দিয়ে জিরো বাদ দিয়ে নাম্বারটা উঠান, জিরো বাদ দিয়েন, যেন টাকা থাকে, হ্যাঁ হ্যাঁ নাহলে কিন্তু মেসেজ ঢুকবে না। এই মামুন ভাই, হ্যাঁ ভাই। এই তানভীর হোসেন স্টুডেন্ট কার ব্যাচের স্টুডেন্ট লিগ্যালি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লিভ করে দিচ্ছি, মানে ঘটনা ছিল ওর দুইটা অ্যাকাউন্ট এখন কি ছিল তো, দিচ্ছে আর কি, একটু ঝামেলা আছে। না, এরে দেখলাম মারুফের ক্লাসে, আবার আপনার ক্লাসে। তো তানভীর কি বের হয়ে গেছে? চেঞ্জ দেন ভাই। না, আমি ওই মারুফের ক্লাসে দেখছি এরে। আমার স্টুডেন্ট। আমি মারুফের ক্লাসে গেলাম তো। হ্যাঁ এখন কোথায় দিব? হ্যাঁ সেভ সেভ করেন, চেঞ্জে ক্লিক করেন। চেঞ্জ দেন। কই তানভীর তো বের হয়ে গেছে মনে হচ্ছে না? যে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বার, হ্যাঁ ক্লিক করেন। এখন এই যে দেখেন। এইটা লিখে তারপরে আমি এসএমএস দেব। হ্যাঁ, ওই অ্যাক্টিভেট লেখা ওই নাম্বারে একটা এসএমএস দিবেন, আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বার থেকে। আচ্ছা প্লাস স্পেলিং যদি কোনো সহ মিস্টেক না হয়, তা অবশ্যই প্লাস সহ উঠাইতে হবে। স্পেলিংটা যেন মিস্টেক না হয়, দেখেন অ্যাক্টিভেট লেখাটার এটা বড় হাতে দিয়েন। এই তানভীর হাসানরে কিছু বললেন ভাই, বুঝছেন, স্টুডেন্টের এর কিন্তু অবস্থা খারাপ। আচ্ছা ভাই, তো এখানে ক্লাস থেকে জয়েন হয়ে ক্লাস করছে, ক্লাস করার পরে লাস্টের দিকে লোক বের হয়ে গেছিল, আর ফোন কম্পিউটার বাসা হইতেছিল হলো হসপিটালে, ঠিক আছে, এই জন্য জয়েন অবস্থায় ছিল আর কি। এর স্টুডেন্টের এর সমস্যা আছে, স্টুডেন্টের সমস্যা আছে। হুম। কি আখি আপু আসে নাই? না এখনো ঢোকে নাই। এখন ঢোকে নাই। হ্যালো ভাই, মামুন ভাই। সুজন ভাই বলছেন? হ্যাঁ ভাই, আমার তো এক্সাম দেওয়া হয় নাই, অ্যাকাউন্ট করা হয়েছে, ও, কিন্তু এক্সাম এই সময় তো এক্সাম দিতেও পারতেছি না। আমি কি অন্য পেজে আসবো এক্সামটা দেওয়ার জন্য?
আচ্ছা সেটা মানে বিদ্যুৎ চলে গেছে। আপনার বিদ্যুৎ চলে গেছে? হ্যাঁ, এই কয়দিন ধরে এক সময় বিদ্যুৎ যাচ্ছে, 2টার দিক আসছে, অনেক ঝামেলা। ও, আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে অন্য সময় এক্সাম দেন, সমস্যা নেই। আচ্ছা ওকে। না ফোন দিয়ে তো এক্সাম দেওয়া যায়, কিন্তু ঝামেলা হবে নাকি? না না, ফোন দিয়ে এক্সাম দেওয়ার জন্য আসেন না আপনি। আচ্ছা সেটাই ভাবতেছি, অন্য ব্যাচে যাই এক্সাম দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভালো থাকেন। ক্লাস থেকে বেরোয়েন না, হ্যাঁ? জি ভাইয়া, বের হবে না, আসি। ওই আমি তো হয় নাই। ভাইয়া দিতেছি। মামুন ভাইয়া, হ্যাঁ বলেন। লিমা আক্তার। ভাইয়া আমি আজকের মধ্যেই খুলতে চাই। আমাকে আমি মানে কোন ভাইয়ার কাছে যাবো আমি তো জানি না। আপনি যে ভাইয়া একটু ভালো পারবেন, যার একটু সময় আছে, আর এখানে ম্যাক্সিমাম ভাইয়ারা অনেক দিন। তো আজকের মধ্যে আমাকে একটু হেল্প করতে বললেন, আমি যেন আজকের মধ্যে খুলতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখে আপনাকে ই করে ক্লাস শেষে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি হুম। ক্লাস শেষে আপনার যে কোনো এক জায়গায় আপনার বসায় দেবানি, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা। আচ্ছা। মামুন ভাই, হ্যাঁ ভাই, ফাহিম ভাই। ভাই হ্যাঁ, ওই যে আপনার এই যে মাইক্রো আছে, ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর প্লাস বোনাসের যেগুলো আছে, এগুলো আবার একটু ফোন নম্বর দিয়ে ভেরিফাইড ওই আছে। সেক্ষেত্রে কি ফোন নম্বর গুলো কি দেওয়া বাধ্যতামূলক? একদম ভেরিফাই হবে না নাকি? মানে ফোন নাম্বার ছাড়া যদি করতে পারেন তাহলে করবেন, ফোন নাম্বার দিয়ে একটু করা না করাই ভালো। আর আপনার একটা বোনাসের কাজগুলো করবেন না, বোনাসের কাজগুলো করতে গেলে বোনাস, লস হয়। ও বোনাসের আচ্ছা। ছাড়াগুলো করবেন, বোনাসেরগুলো করবেন না। কি হামিদ আপু, হয় না এটা? ভাইয়া অল্প বললাম মেসেজ করছেন, মেসেজ করছেন। হুম। ভাইয়া দিয়েছি তো মেসেজ। হামিদা আপা, আপনি মেসেজ করছেন? হ্যাঁ ভাইয়া এসএমএস দিছি আমি। আচ্ছা এসএমএস দিয়েছেন, জবে যান, জবসে যান। নিচে আসেন, যেখানে একটা জবসে ক্লিক করেন। আপনার এটা অ্যাক্টিভ এখনো হয় নাই। আপনি এই এই যে প্লাস সহ যে একটা নাম্বার আছে, প্লাস দিয়ে উঠাইছেন নাম্বারটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া ক্লাস দিয়ে উঠাইছি। আপনি যে 46 নাম্বারটাতে সেভ করছেন, এই নাম্বার থেকে তো এসএমএস পাঠাইছেন অ্যাক্টিভেট লিখে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা আপনার এই অ্যাকাউন্টে যান তো। আসছি ভাইয়া। ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফাই এখনো হয় নাই, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এসএমএস তো দিছি ভাইয়া। নাম্বার ভেরিফাই। আবার দিয়ে দেখবো ভাইয়া। আপনি কি সিম দিয়ে করছেন? আপনি কি অ্যাক্টিভ ছিলেন ভাই? আমি স্কুটার সিম দিয়ে করছি, মানে জিপি যেটা।
জিপে স্কিটো। অন্য সিমে কোনো টাকা নাই আপনার? না ভাই রুগীতে টাকা নাই তো এটা দিয়ে করছি। আপু ঠিকঠাক মতো সবকিছু দিচ্ছেন তো? ওই যে মেসেজ হ্যাঁ ভাই করছেন ঠিক তো? মতোই দিছি। প্লাস তারপরে লাইন ওয়ান তারপরে অ্যাক্টিভেটেড। হ্যাঁ আচ্ছা সব এটা ঠিকঠাকই দিছি। আছে। স্কিটো সিম তো, স্কিটো সিম থেকে করছে দেখে কি ঝামেলা হয়েছে কিনা জানি না, হয়তো হতে পারে। সাজিদ, সাজিদ তাহলে কি ভাইয়া অন্য কারো ফোন দিয়ে ট্রাই করবো নাকি? হ্যালো আপু, আমি তো গ্রামীণ দিয়ে করছি, হয়ে গেছে। আপনি কি টুতে ওই নাম্বারটা দিচ্ছেন? প্লাস আর যেভাবে যেগুলো দেওয়া আছে হাইপেন, মাঝে মাঝে হাইপেন, ওগুলো কপি করেন। এই নাম্বারটা কপি করে সরাসরি টুতে বসাইয়া অ্যাক্টিভেট হ্যাঁ লিখে সেন্ড করেন। অ্যাক্টিভেট, হ্যাঁ কি করবো ভাইয়া আবার বলেন। নাম্বারটা কপি করেন। ওই যে মাঝে হাইপেন আছে, এই যে হ্যাশ দিলে হবে না, আন্ডারলাইন দিয়া। ফোনে তো একটা থাকে আন্ডারলাইন, একটা থাকে হাইপেন। হ্যাঁ ওই যে নাম্বারে মূলত মেসেজ বুঝে করবো আপনি সেটা। হুম, হ্যাঁ হ্যাঁ মেসেজে আমি বুঝে তো যান। ওইটাকে মিস কল দিয়ে তারপর উঠাই এসএমএস করছি। যেভাবে উঠছে সেভাবে, আমি কোনো বাড়তি কিছু দিইনি। টু অপশনে, টু অপশনে কিন্তু ওই জায়গা ওই নাম্বারটা দিতে হবে, যেগুলো ওই যে বিদেশি একটা নাম্বার আছে +9, তারপরে ওই যে আমি মাঝে পাপা। কলম হাইফেন দেওয়া আছে, হাইফেন গুলো তুলবেন। হ্যালো হামিদ আপা, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি আপনার ফোনের যে মেসেজটা পাঠাচ্ছেন না, হ্যাঁ ভাইয়া। মানে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন তো আনঅফিসিয়ালে, দেখতেছি কোথায় বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, এটা করেন। আর একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন হোয়াটসঅ্যাপ আনঅফিসিয়াল গ্রুপে দেন, আনঅফিসিয়াল গ্রুপে। এখানে পেজটা একটু রিলোড করেন তো, পেজটা রিলোড করেন। নাই ভাই, রিলোড করছে না? আবার দিব ভাইয়া। আচ্ছা আপনি একটা কাজ করেন, এই স্কিটো সিম বাদ দিয়ে আপনার অন্য একটা সিম দিয়ে আপনার একটা এসএমএস করে দেন, ঠিক আছে? অন্য কারোটা দিয়ে করতে হবে ভাইয়া। হ্যাঁ আপনি অন্য এইখান থেকে চেঞ্জ করেন, নাম্বারটা চেঞ্জ করতে হইবে। আগে এখান থেকে তাহলে নাম্বার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এই চেঞ্জে ক্লিক করে নাম্বার চেঞ্জ করে যেই নিয়ে নাম্বার দিয়ে এসএমএস করবেন সেই নাম্বারটা চেঞ্জ করে বসায় নিতে হইবে। আচ্ছা ভাইয়া, মানে এটা কি পরে করবো নাকি? যদি এখন সুযোগ থাকে এখন করেন। মানে এখন তো আপাতত আমার ফোনে টাকা নাই, কারো কাছে শুনতে হবে আছে কিনা এই জন্য। দেখেন আপনার বাসার অন্য কারো ফোনে আছে কিনা, তাহলে আপনি করে নেন। ঠিক আছে ভাইয়া। তাহলে আপাতত এই করি, আমি ঠিক করে তারপরে প্রেজেন্টেশনে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকেন, দরকার এটা নিয়ে আপনি পরে আবার বই করেন, ই করেন, সমাধান করেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা মোটামুটি ভাবে আর কারো সমস্যা আছে? এখন পারবে না অ্যাকাউন্ট খুলতে? না ওনার সমস্যা হলো অন্য কিছু, ওনার সমস্যা হলো আইপি তে সমস্যা, না কি যেন সমস্যা হইতেছে ওনার। মামুন ভাইয়া, হ্যাঁ লিমা আপা, মামুন ভাইয়া, শুনতেছি বলেন। আমি মানে ল্যাপটপ দিয়ে ফার্স্ট যেদিন ক্লাস করলাম, তো সেদিন কিন্তু ওই স্ক্রিন শেয়ারের অপশনটা ছিল মনে হয়। পরে আমি কোথায় যেন চাচ্ছি, পরে স্ক্রিনটা জুম হয়ে গেছে, আর পরে ঠিক হইলো না, ওই স্ক্রিন শেয়ারের অপশনটাই নাই ওইখানে। এটা মানে একটা সমস্যার সমাধান আছে। আমি তো হ্যালো, পারি না, কিভাবে কি করব আপনি একটা বলেন কাজ ভাইয়া। করেন, আপনার জিমেলে ঢুকেন। হ্যালো, আপনার ব্রাউজার দিয়ে গুগল হ্যাঁ, ব্রাউজার দিয়ে জিমেলে ঢুকেন। আপনি কি ক্রোম ব্যবহার করেন কি? নাকি ফায়ারফক্স? আপনি ব্রাউজার কোনটা ব্যবহার করেন, ইউজ করেন, ক্রোম নাকি ফায়ারফক্স?
হ্যালো, আমি তো মজিলা ফায়ারফক্স। হ্যাঁ মজিলা ফায়ারফক্স হলে তাহলে আপনি জিমেল লগ ইন করবেন। জিমেল লগ ইন করে হ্যাঁ তারপর আপনার জিমেলে দেখবেন যে গুগল মিট আছে, ওই জায়গায় যাবেন, ওটা